সহজ রসায়নে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সায়েন্স সাবজেক্টের সিলেবাস মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটি সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ওকে, তো দেখো প্রথমে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। প্রথম হচ্ছে ভৌত পরিবেশ, এই অধ্যায় থেকে 1 এর 3 নম্বর অধ্যায় যেটা তাপ, ঠিক আছে, এটা পড়তে হবে। এরপর 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে 2 এর 3 নম্বর অধ্যায় রাসায়নিক বিক্রিয়া আর হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব, ঠিক আছে। এরপর 5 নম্বর অধ্যায় প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ আর 8 নম্বর অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, ঠিক আছে। এই অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে। ওকে, এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেগুলো দেখে নাও। ওকে, তোমাদের 6টি সাধারণত এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়ে থাকে, যেগুলোর সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হয়, ঠিক আছে। প্রতিটি অধ্যায় থেকে দেখো 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে, সাধারণত তাপ অধ্যায় থেকে 2টি দেওয়া থাকছে, ঠিক আছে। এরপর থাকবে তোমাদের এসএকিউ প্রশ্ন, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়, ঠিক আছে, সত্য মিথ্যা নির্বাচন করে লিখতে হয়। এই ধরনের 5টা প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে সাধারণত। আর তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন সাধারণত 1টি উত্তর লিখতে হবে, ঠিক আছে। কিছু কিছু স্কুলে কিন্তু এই যে নাম্বার বিভাজন এটা কিন্তু পরিবর্তন তারা করতে পারেন, ঠিক আছে, তাদের মতো করে। এরপর তোমাদের 3 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো সাধারণত 4টি 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হয়, 3 4 12 নম্বর। ওকে, এরকমভাবে তোমাদের টোটাল 25 নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। তো চলো এখন আমরা এই মডেল কোশ্চেন পেপারটি দেখে নিই এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো কিন্তু আমরা এই ভিডিও থেকে পরপর দেখব। তার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। ওকে, এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা এই পিডিএফগুলো কিন্তু নিতে পারো, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 3টি লিখতে হবে প্রথমে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে এখানে সোডিয়াম অর্থাৎ Na, ঠিক আছে, এর একটা সংকেত দেওয়া আছে। এই পরমাণুটির বলা হচ্ছে এই পরমাণুতে নিউট্রন সংখ্যা 11 12 23 না 34। তো এখানে সোডিয়াম পরমাণুতে অর্থাৎ Na এই পরমাণুতে নিউট্রন সংখ্যা হচ্ছে 12, ঠিক আছে। এরপর 2 নম্বর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে কমে না একই থাকে। তো চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক হচ্ছে বাড়ে, ঠিক আছে, বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে পারদের গলনাঙ্ক -39.5 ডিগ্রি সেলসিয়াস -38.5 ডিগ্রি সেলসিয়াস +39.5 ডিগ্রি সেলসিয়াস +38.5 ডিগ্রি সেলসিয়াস। তো পারদের গলনাঙ্ক হচ্ছে -38.5 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর ধনাত্মক তড়িৎদ্বারকে বলে ক্যাথোড, অ্যানোড, ক্যাটায়ন না অ্যানায়ন। তো ধনাত্মক তড়িৎদ্বারকে বলা হয় কি অ্যানোড। পরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 2 = 2। বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ বস্তুর ভর ও আপেক্ষিক তাপের উপর নির্ভর করে, ঠিক আছে। 2 নম্বর দাগে রূপোর তৈরি কোনো গয়নার উপর কোনো গয়নায় সোনার প্রলেপ দিতে হলে, ঠিক আছে, সেখানে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়। তো রূপোর তৈরি কোনো গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে রূপোর গয়নাকে ব্যবহার করা হয়, ঠিক আছে, আর অ্যানোড হিসাবে সোনাকে ব্যবহার করা হয়ে থাকে। এরপর 3 নম্বর দাগে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলের মধ্যে কার তাপের পরিমাণ বেশি ও কেন। প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর। তো জলের তাপের পরিমাণ বেশি, ঠিক আছে, কারণ হচ্ছে জলে 80 ক্যালোরি তাপ বেশি আছে। এরপর 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 এক কথায় লিখতে বলা হচ্ছে উত্তর। প্রতিটা প্রশ্নের মান 3 নম্বর করে, 3 × 6 নম্বর দেওয়া আছে। 2 নম্বর দাগে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার লেখো। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে না, যে সকল রাসায়নিক পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইড। নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণ মূলত ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন 2 নম্বর দাগে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য বিষয়গুলি লেখুন। তো 1 নম্বর হচ্ছে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই ফাঁকা। 2 নম্বর পরমাণুর প্রায় সমস্ত ভর তার মাঝখানে অতি অল্প জায়গায় কেন্দ্রীভূত থাকে, ঠিক আছে, এই ভারী অংশের নাম হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক। 3 নম্বর পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক আধান বা চার্জ, ঠিক আছে, সীমাবদ্ধ থাকে। 4 নম্বর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নানা বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এগুলো হচ্ছে, ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য বিষয়।
নেক্সট হচ্ছে 5 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর। নাম্বার 1 এ দেওয়া আছে যক্ষা রোগ ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক না প্রোটোজোয়া ঘটিত রোগ। তো যক্ষা রোগ হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। 2 নম্বর রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় ট্যানিন, ফলিক অ্যাসিড না পলিফেনল। তো রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় সেটা হচ্ছে পলিফেনল। এরপর 6 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 2 = 2। নাম্বার 1 এ দেওয়া যায় ভাইরাস কথাটির অর্থ কি? একটি সিটার মুরগির নাম লেখো। তো ভাইরাস কথার অর্থ হলো বিষ বা পয়জন, ঠিক আছে। আর একটি সিটার মুরগির নাম হচ্ছে ব্রাহ্মা। 2 নম্বর দাগে লিটার কি? উত্তর লিখবে লিটার কথার অর্থ হলো পশু পাখির শয্যা বা বিছানা, যা বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, তুষ, ভুট্টা ও আমের খোসা দিয়ে তৈরি হয়। 7 নম্বর দাগে মেজর কার্প ও মাইনর কার্পের কমপক্ষে দুটি পার্থক্য লেখো। প্রশ্নে মান দেওয়া আছে 2 নম্বর। তো এখানে দেখো মেজর কার্প আর মাইনর কার্পের মধ্যে পার্থক্য কি? 1 নম্বর পার্থক্য হচ্ছে আকার হিসেবে কি পার্থক্য না মেজর কার্পগুলি আকারে বড় হয় আর মাইনর কার্পগুলি আকারে ছোট হয়। বৃদ্ধি মেজর কার্প তাড়াতাড়ি বাড়ে আর মাইনর কার্প তাড়াতাড়ি বাড়ে না। পরের প্রশ্ন 8 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3 নম্বর মানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। 3 × 6 নম্বর। নাম্বার 1 এ দেওয়া আছে মৌমাছির জীবনচক্র চিত্র সহ সংক্ষেপে বর্ণনা করো। তো এখানে আমরা লিখছি মৌমাছির জীবনে 4টি দশা দেখা যায়: ডিম, লার্ভা, পিপা ও পূর্ণাঙ্গ মৌমাছি। রানী আর পুরুষ মৌমাছির মিলনের পর রানী মৌমাছি ডিম দেয়, তারপর ডিম থেকে লার্ভা আর লার্ভা থেকে হয় পিপা, পিপারা পরিণত হয় পূর্ণাঙ্গ মৌমাছিতে। ওকে, এটা হচ্ছে মৌমাছির জীবন চক্রের চিত্র। পারলে চিত্রটা তোমরা আঁকবে। প্রথমে ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিপা, পিপা থেকে পূর্ণাঙ্গ মৌমাছি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর দাগে ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি লেখো। কলেরা রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি? তো ম্যালেরিয়া রোগের লক্ষণ প্রাথমিক লক্ষণগুলি হলো অত্যাধিক জ্বর, শারীরিক ব্যথা, এছাড়া মাথা ব্যথা, ঠান্ডা লাগা, বমি হওয়া, গাঁটে ব্যথা, খিঁচুনি, রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়া, কাঁপুনি ও ইউরিনে হিমোগ্লোবিনের উপস্থিতি। এগুলো হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণ। এরপর বলা হচ্ছে কলেরা রোগের জীবাণুর কলেরা রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি? তো কলেরা রোগের জন্য দায়ী জীবাণুর নাম হচ্ছে ভিব্রিও কলেরি, ঠিক আছে। তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সায়েন্স সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা সহজ লেসন অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তাই সহজ লেসন অ্যাপটি তোমরা ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।